শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। এইবার জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নিতে পারছে আসু কিশোর কথা কর, কথা বলার আগে কান্দে দেয়। এরকম মানুষ আছে না নাই? বাপরে বাপ, চোখে মনে মোটর বসায় রাখছে, কিছু বলার আগে কান্দে দেয়। এরকম আছে না নাই? অনেকের বউ দেখবেন খালি কান্না করে, খালি কান্না করে, কান্দে মামলায় জিততে যায়, এমন কান্নাকাটি করে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, ফিডার খায়। সব দোষ ছেলের, নারীর কোনো দোষ নাই। এ কথা কন না কে? ওরা কাঁদলে আপনারা বিশ্বাস করেন ওই কান্নার মধ্যে আছে পুরোটা অভিনয়। ছেলে মানুষ কাঁদতে পারে না, বুকটা ফাটে যায়, বলতে পারে না। আর মেয়ে মানুষ কথা বলার আগে কাঁদতে দেয়, চোখের পানি লাগেই মনে হয় মোটর বসায় রাখছে, টিপতে বসায় না। অনেকের বউ যাদের বেশি বেশি কান্নাকাটি করে, বউ ধমক দেবে, চুপ চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা। ঘটনা কি হয়েছে ওইটাকে খুলে কথা কোন ঠিক কি না? কি হয়েছে? কাঁদবি যায় নামাজে, কাঁদবি আল্লাহর কাছে, কাঁদবি চোখের পানি লাগেই থাকে। মেয়ে মানুষ কাঁদে 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 একটু বলে, কান্নাকাটি করে, অভিনয় করে, মানুষ মনে করে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিচ্ছু বোঝে না। রাগ করে যুবক, ভালো করে শুনে যাও। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল যারা, এই পৃথিবীর জমিনে নতুন করে ওলামায়ে কেরামদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, এই যুগের জুলেখা তারা। কথা বলে, রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে একটু 2-1 মিনিটে বলে দিলাম। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, রে যুবক, তোদের পা দুটা গায়ে দে সোনা ভাই, আমি তোমাদের দুটা পা ধরে বলে যাই, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া ভোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের রং, মেয়েদের মনের রং আকাশের রং ধনুর মতো, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মেয়ে যে কারে ভালোবাসে নিজেও জানে না। বিদায় বিয়ের আগে অবৈধ কোনো প্রেম প্রীতি কইরা বান্ধবীকে গিফট দিয়া ফকির হইও না। ওই টাকাটা জমায় রাখবে পাগল, ওই টাকাটা জমা, ওই টাকা জমাইয়া বউরে মহারণা দিয়ে ঘর তুলবা। কথা কয় না? সারা জীবন পরিশ্রম করে টাকাটা দিয়ে বান্ধবী লেখাপড়া চালাইলো, অনেক টাকা দিল, গিফট দিল, মোবাইল কিনে দিল, জীবনে কিডনি বিক্রি করে বান্ধবী মোবাইল কিনে। কি প্রেম! প্রতিষ্ঠিত হয়ে আর একটা ছেলের হাত ধরে চলে, তখন বলে আমার কি হল? তুমি তো কামলা, তোমার সাথে আমার যায় না। এখন ওই এক পুরে গাঞ্জা খায়ার কয়, আজও সারা রাত জায়গায় থাকি, শেফালি আসে, তুই জাগে থাকতে থাকতে তোর চোখ কানা হবি রে, তাও বউ খুঁজে পাবি না। আল্লাহর জন্য রাত জাগে না, আল্লাহর জন্য কাঁদে না, বান্ধবীর জন্য কাঁদে, নাটক সিনেমা দেখে কাঁদে। মুসলমান ভালো হয়ে যান। এ যুবক, ভালো হওয়ার দরকার আছে না? না। কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবা? হাত তুলে দেখা। যারা বিয়ে করনি হাত তোলো, তোলো। খবরদার, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখ পাবি।
20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে এক চাবুন, না হলে 2 চাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। কথা কয় না কেন? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখে আব্বা কি ভুল করছিস, ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আছে, বাস্তব অভিজ্ঞতা আছে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কি না? মুমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। কার? হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রোগী হলো আমানত। কথাকে বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন। রংপুর বীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দিবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দিব। পরে মসজিদ কমিটি সাত ঢালাই দেওয়ার সময়ের কাছে চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। কারণ হুজুর এমন ভাবে বলছিল, আবেগের ঠেলায় হাত তুলছে, আমি দিব 1 বস্তা। তাহলে বলেন তো, ওরা কি ঠিক আছে? মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দিব। হুজুর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, স্যান্ডেল ক্ষয় যায়, তার পকেটের টাকা বার হয় না। এই কথা কন না কে? এলে ওয়াদা না ভন্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপ রে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। মেহমান আসছে, ঠিক আছে, দেখা হয়েছিল। তাহলে আর বস এসে গেছে যে কিসের না। 6 নাম্বার, জবানের ওয়াদা ঠিক রাখবেন তো। বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা। কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিন, এগুলো যেন কখনো ওলট পালট না হয়। সামনে নেতারা বলবে, দেখেন না, আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের চরে ফাঁসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে, আপনি পাগল হয়ে যাবেন। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে দিছে লাশ আর মামলা। এর আগের ম্যাডাম কথা কন, সামনে যারা আসবে ওনারা কোন সুরতে আসবে আমরা জানি না, কিন্তু যারা বেশি প্রতিশ্রুতি দেয় এরা কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর যারা কথা কম বলে এরা কাজ বেশি করে। কথা বলেন, চাপাবাজদের চিনে রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ইশারায় কাজ করা, বুঝে শুনে সৎ, যোগ্য, ভালো, নির্ভীক। যে মসজিদের ইমামদা এদিক এদিক, যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে, আপনাদের সুন্দর করে নামাজ পড়া, উনি যদি মসজিদের ইমাম হতে পারে, সমাজের ইমাম হলে দোষ কি? কথা কন। মসজিদের টাকা মেরে খাই হুজুর, খায় না, পারলে নিজে দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন।
7 নাম্বার والذين هم على صلواتهم يحافظون 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, কথা বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজান যত্ন সহকারে সালাত আদায় করবেন। মসজিদে যাইতেছেন, বিবিকে ডাকবেন, শেফালি ময়নার মা ওঠো, ও আয়েশার মা ওঠো, ও নুসাইবার মা ওঠো, ও ইউসুফের মা ওঠো, ও বলটুর মা ওঠো, ও ট্যাবলেটের মা ওঠো। কথা নাকি বউ ডাক দিবেন, বউ যদি ডাকে কথা না শোনে আস্তে করে 2টা হাত ল্যাপের ভিতর দিয়ে দিবেন। কথাকে বোঝেন নাই? পিঠের নিচ দিয়ে ঢুকাইয়া বউকে কোলে তুলবেন, আস্তে করে বাড়িতে দাঁড় করাতে বলবেন, সোনা তুমি বাড়িতে নামাজ পড়ো আর আমি মসজিদে গেলাম, শুধু তোরে দুনিয়ার সাথী চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে থাকতে চাই। বউ খুশি হয়ে যাবে গো, খুশি যে আমার স্বামী কয় আমাকে নাকি জান্নাতে নিয়ে যাবে। কত কম কি বউ নামাজ পড়ে না ওইটা বলার দায়িত্ব নাই? বউ পর্দা করে না বলার দায়িত্ব নাই? তোমার বউ বেপরদাই বাহিরে ঘরে আর তুমি চাইজা থাকো, তুমি পুরুষ। বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস, একা দেখার জিনিস। কথা কথা আজকে যুব সমাজকে ধ্বংস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কথা ধ্বংস করছে না মোবাইল। সারা রাত ল্যাপের ভিতরে দেখেন মেহমান আসছে, দেখ বস করা যায় না। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, এই 7টা গুণাবলী আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আমার ভাই এসেছেন, অনেক কথা বলবেন। শাইখ অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, তিনি এখন বয়ান করবেন, আপনারা কথা শুনবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যুবক, অনেক রাত হয়েছে, তোমাদের জন্য তেমন কিছু বলতে পারি নাই। এত রাতে আসলে হয় না, ভাঙ্গা বাজারে সাঙ্গাবাজ করা কঠিন হয়, অনেক রাত। শুধু আপনাদের মহব্বত আর ভালোবাসায় কিছু কথা বললাম। আমার ভাইকে মাইক দিয়ে দেন, দেরি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।